আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে। আমি কি সুন্দর না? মুভি যে বরবাদ, ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল, বাট আমাকে রিচ করতে পারে না, এর জন্য কাজটা করা হয়। গত বছর আলোচনা ছিল, এই বছর কিন্তু কোনো আলোচনা নেই। এই বছর আমরা খুব ভালোভাবে ডিসিপ্লিন ভাবে খেলছি, অনেক অনেক প্র্যাকটিস করছি, তো সব মিলিয়ে এবার আগের থেকে ভালো হচ্ছে। আমার তো ব্যাটিংটা ভালো, আমি দুইটাই পারি। যখন এখানে আসা হলো তখন মনে হচ্ছে যে আমি দেশের বাইরে আছি। এটা খুব ভালো করেছে স্পোর্টস সিটি, আর সবার সাথে খেলতে খুব ভালো লাগছে। সবার সাথে তো সব সময় দেখা হয় না, যখন আমরা শুটিং করি তখন সবার সাথে দেখা হয়, বাট এইটা একটা মিলন মেলা, একটা ভালো আয়োজন। আমরা চাই এটা 6 মাস পর পর এরকম টুর্নামেন্ট হোক। না, ওর সাথে তো অনেকদিন আমার কথা হয় না, তো আমি মানে বললাম আর কি, যদি আমার আগে থেকে জানতাম তাহলে আমি বলে রাখতাম যে আমাকে শেখাও, বাট অনেকদিন কথা হয় না, অনেক বছর হয়ে গেছে। লাস্ট আমাদের দেখা হয়েছিল ওর বিয়েতে, আর দেখা হয়নি, আর কথা হয়নি। ও অনেক ভালো, ও খেলছে ভালো। আমি জানি না আসলে ওর খেলা দেখা হয়। এটা ভালো তো, ওদের বেবিটা অনেক সুইট হয়েছে, আমার অনেক দেখার ইচ্ছা। এর ফিউচারে দেখবো, ওর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। আমার ব্যাটিং করতে ভালো লাগে, বোলিং করতেও ভালো লাগে, অলরাউন্ডার আমি। শাকিব খানের সাথে আমার কাজ করার অফার, নায়িকার ক্যারেক্টারেই করবো। আর ওর সাথে তো আমার অনেক আগেও ফিল্মের অফার এসেছিল, বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজটা করা হয়নি। আর ওদের রিসেন্ট মুভি যে বরবাদ, ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল আপনার আইটেম সংটা করার জন্য, আমাকে ফোন দিয়েছিল, বাট আমাকে রিচ করতে পারে না, এর জন্য কাজটা করা হয়। তার তো বাইরের সবার সাথে কাজ করা হয়ে গেছে, এখন সে আসলে একজন একজন করে বাংলাদেশের নায়িকার সাথে কাজ করবে। যেই ক্যারেক্টারটা ধামাকা হবে, রোমান্টিক হবে, সবকিছুই থাকবে, অ্যাকশন থাকবে। আমি কি সুন্দর না? এজন্যই তো আমার তাকে পছন্দ, মানে আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে। বাট আমার ফ্যান্সরা সবাই শাকিবের সাথেই দেখতে চাচ্ছে, সবাই চাচ্ছে আমি যেন শাকিবের সাথে ফিল্ম করি। এখন প্রডিউসার ডিরেক্টররা যেই ক্যারেক্টারটা আমাকে দিবে সেটাই করব, যেটা আমাদের ফিল্মের জন্য ভালো হবে, যেটা ব্যবসা সফল হবে, সেটাই করবো। আমাকে খুব শীঘ্রই দেখতে পাবেন শাকিব খানের সাথে, তো টেনশন করে লাভ নাই, অবশ্যই দেখতে পাবেন, যেহেতু আমি এখন দেশে আছি।